এনআইওএস ডিএলএড যে মামলাটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে 30 তারিখে যে নোটিফিকেশন বোর্ড করেছিল সেই সাপেক্ষে যে মানে অনেকগুলো ডকুমেন্ট দেখানোর একটা ব্যাপার ছিল, এবং সেটাতে হুম, কিছুটা অসন্তুষ্ট হয়ে কৌশিক দাস যে মামলাটা করেছে, মানে অ্যাকচুয়ালি এমএ ফাইল করেছে। এবং সেটাতে হ্যাঁ, হ্যাঁ, যেটা আমরা দেখলাম যে ইন্টারলোকুটারি অ্যাপ্লিকেশন বা আইএ ফাইল করে, যেটা মহামান্য হাইকোর্টের যে মামলাকারী ছিল পম্পা দত্ত ধর, সে কিন্তু আই ফাইল করে ওখানে ঢুকেছে, কিন্তু সেখানে একটা পয়েন্ট আছে, 9 নম্বর পয়েন্ট, সেখানে তারা লিখেছে যে ওই ডকুমেন্ট যে ভেরিফিকেশন বা ওই যে নোটিশে সম্পর্কে আমাদের কোনো অসুবিধা নেই, নোটিশে যা যা বলা আছে সেটা আমরা মেনে নিচ্ছি, এক প্রকার এক কথায় বললে ওটাই হয়। তো এটা কি হুম। কোনোভাবে এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে, মানে 2022 প্রক্রিয়ার মধ্যে নতুন ভেরিফিকেশন চলছে, এটাই কোনো অসুবিধা সৃষ্টি করতে পারে? দেখুন, এই যে নোটিফিকেশনটা দিয়েছে এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মত। যারা যাদের কাছে ওই লিস্ট অফ ডকুমেন্টস যেগুলো উল্লেখ আছে, যাদের কাছে সে সমস্ত কিছু অ্যাভেলেবল আছে সব কটার, তাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ। যাদের কাছে সেগুলো অ্যাভেলেবল নেই তারা বলছে যে এটা অ্যাবসার্ড জিনিস চাওয়া হচ্ছে। উদাহরণ দিলে এরকম করে বলা যেতে পারে এটা, যে যারা 2017 টেটে অ্যাপ্লাই করেছিল, 2017 টেটে বসেছিল এবং কোয়ালিফাই করেছিল, তারা 2021-এ পরীক্ষা দিয়েছে, 22-এ কোয়ালিফাই করেছে। হ্যাঁ। এবার ওরা একটা কাট অফ ডেট উল্লেখ করে টেট সার্টিফিকেট চাইছে 2017 সালের মাঝামাঝি সময়কার, এবং হুম। আছে সম্ভবত। তো 2017 আগস্ট মাসে 2017 টেটের ক্যান্ডিডেটরা কি করে টেট সার্টিফিকেট দেবে, কারণ তাদের পরীক্ষাটাই তো 21 সালে এসে হলো। হ্যাঁ। হ্যাঁ। সুতরাং হ্যাঁ। তারা স্বাভাবিকভাবেই বলবে যে এইটা চেঞ্জ করা দরকার আছে। তেমনি একইভাবে অনেক স্কুল আছে এরকম, প্রাইভেট স্কুল বলুন বা এডেড স্কুলও যদি হয়, সেই স্কুলের এনওসি নেই, মানে গভর্নমেন্টের কাছ থেকে যে রিকগনিশনের কথাটা এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন চাইছে, হুম। সেটা অনেক স্কুলের ক্ষেত্রে নেই, পুরনো স্কুল হলেও নেই। হুম। 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 এবার তার মানে স্যার একটু তারা যেটা আপনার যে যে আমি স্কুলের স্যার আছে তারা শুনছি দিতে পারলে তাদের কোনো সমস্যা নেই, স্যার, যারা দিতে পারছে না তারা বলছে এটা চেঞ্জ করার দরকার আছে এরকম। স্যার এক এবার সেকেন্ড স্যার। এখানে যেটা আমি যতটুকু জানি, যে হ্যাঁ। যেটা এইটার পরিবর্তন চেয়ে সম্ভবত কিছু একটা হয়েছিল সুপ্রিম কোর্টে, যতটুকু আমি খবর রেখেছি, আচ্ছা। সেইটা সুপ্রিম কোর্ট খারিজ করেছে। তবে সিমিলার টাইপের আর একটা প্রথম যেটা হয়েছিল সেইটা এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। পরবর্তীতে কিছু একটা এরকম হয়েছিল যেটা খারিজ হয়েছে। না, যেটা হুম, আগস্ট মাসে শুনানি আছে না একটা, মানে দেখলাম হুম, হুম, হুম। আগস্ট ওটা মাসে। ওটা ওটা চিফ জাস্টিসের ঘরে গেলে চিফ জাস্টিসের বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ ছিল না এই ক্ষেত্রে। মানে যেটা আগে আমরা শুনানি যা অনারেবল দেখলাম, রেজিস্ট্রার ইয়েতে ছিল, তারপর সেটা অনারেবল কোনো মানে বিচারপতির হ্যাঁ, ইয়েতে সে যায়নি। রেজিস্ট্রিতে উঠেছিল, কারণ সার্ভিসের যেহেতু নোটিশ ইস্যু হয়েছিল, তাহলে সার্ভিস কমপ্লিট হলো কিনা সেই জন্য। কিন্তু এছাড়াও কোনো একটা অ্যাপ্লিকেশন সম্ভবত এর মধ্যে ডিসমিসও হয়েছে চিফের কাছেই, এবং চিফ একথাও বলেছে যে এই রিলেটেড আর কোনো অ্যাপ্লিকেশন থাকলে আমাদেরকে মনে করিয়ে দেবেন, আমরা ডিসমিস করবো, আমরা এন্টারটেন করবো না, তার এরকম মানে এটা একটা কি বললে। এটা আমি সম্ভাব্য আমরা হিয়ারিংটা ধরতে পারি, দেখেছি। মানে সম্ভাব্য আমরা ধরতে পারি যে এটাও কি ডিসমিসের মানে এখনো বিচারাধীন বিষয় আমরা বলতে পারি না ঠিক মতো, কিন্তু সম্ভাব্য এটা বলা যেতে পারে যে এটাও কি ওই সেম ফুটিং তো হতে পারে, মানে আমার মাননীয় বিচারপতি যখন দেখবেন যে একই রিলেটেড ম্যাটার, তখন কি এটাকেও মানে একটা সম্ভাবনা আছে এটাও কি ডিসমিস হওয়ার? সেটা এরকম করে বলা মুশকিল। তবে সেই দিনকার সেই সময় যেটুকু চোখে দেখেছি সেটুকু, এবং যেটুকু উপলব্ধি করেছি তার ভিত্তিতে সেই দিনকের বডি ল্যাঙ্গুয়েজ ভালো ছিল না। পরবর্তীকালে চিফের মনে হতেই পারে, কারণ এই এনআইএস এর মামলাতে উনি প্রথম দিনকে বলেছিলেন, খারিজ করেছিলেন, পরবর্তীকালে এনআইএস দেরকে উনিই তো বাঁচিয়ে নিয়ে এলেন। হ্যাঁ। 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 সুতরাং পরে মনের মনের ভাব পাল্টাতেও পারে। তবে লিস্ট অফ ডকুমেন্টস যেগুলো চেয়েছে অনেকেই সেগুলো দিতে পারবে না, অনেকেই বলতে কি সিংহভাগই দিতে পারবে না। স্যার একটা এবার একটা জিনিস ওরা আপনাকে থামাই এক সেকেন্ড স্যার। এখানে হুম, কি হুম। গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যারা পড়াতেন একমাত্র তারাই কি সমস্ত ব্যাপারটা দিতে পারে? আমরা যেটা উপলব্ধি করেছি এটা কি ঠিক? একটু একটু কাইন্ডলি একটু এলাবোরেট করলে ভালো হয়। মানে প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে ওরা যে ডিএ চাইছে, সিপিএফ চাইছে, সেগুলো কোথায় মেনটেন করা হয়? হুম। 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 সেটা তো হয় না মেনটেন। এবার এরা যদি একদম পুঙ্খানুপুঙ্খ এগুলো চাই, তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে, এগুলো কি জরুরি, এটা ভাবতে হবে আগে। হুম। হুম। এনআইএস এর ডিগ্রির জন্য স্কুল যখন আমাকে ছাড়লো, আমি স্কুলে চাকরি করছি, স্কুল আমাকে এনআইএস এর ডিগ্রির জন্য বললো যে ইন সার্ভিস হিসেবে আমি ডিগ্রিটা করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার বেতন কিভাবে হয় না হয় এগুলো কি খুব জরুরি? এগুলো তো মনে হচ্ছে যেন বাদ দেওয়ার জন্যই ইনক্লুড করা হয়েছে, যে আমি মানে যে পর্ষদ এমন তাহলে কোণে এত ঠেলে দেবো স্ট্রিক্ট, যাতে এগুলো দিতেই না পারে। পর্ষদ কেন এত স্ট্রিক্ট হচ্ছে বলে মনে হয় আপনার এই ব্যাপারটা নিয়ে? পর্ষদ স্ট্রিক্ট হচ্ছে, পর্ষদের অ্যাপ্রোচ নেগেটিভ। পর্ষদ ভেবেছিল মামলাটাই সুপ্রিম কোর্ট থেকে জিতে আসবে। এবার যেহেতু জিতে আসতে পারেনি, পর্ষদ ভাবছে যে তাহলে শর্তাবলীগুলো এত কড়াকড়ি করে দেবো যাতে এখান থেকে গলে বেরোনোটা মুশকিল হয়, এরকমটা আমার মনে হয়। আচ্ছা। তবে এই জিনিস নিয়ে যদি আমাদের যাদের অর্ডার হয়েছে, যাদেরকে ভেরিফিকেশনে ওরা ডেকেছে, ওই উল্টোপাল্টা কারণে যদি বাদ দেয়, তাহলে এটা এক্ষেত্রে আমাদেরকে আবার সেই কোর্টের দ্বারস্থ হতে হবে। আচ্ছা, মানে যেটা চলছে আর কি 31 তারিখ পর্যন্ত চলবে আর কি, হ্যাঁ, চলছে এখন। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, তো যেটা আর চলছে, যেগুলো হাইকোর্টের নির্দেশে হচ্ছে যেগুলো, হ্যাঁ 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 ওখানেও একই জিনিস চেয়েছে। হ্যাঁ, ওটাই ওটাই, মানে যেহেতু 30 তারিখে নোটিফিকেশনটাও, আর যেটা আইএফআইএল করে ঢুকেছে এরাই তো আছে না ওর মধ্যে, যে কোনো হ্যাঁ, অসুবিধা হ্যাঁ, নেই, হ্যাঁ। অসুবিধা নেই, এটা আমরা। আমরা অপেক্ষা করছি, আমাদেরও ক্যান্ডিডেটদের ওরা চাইছিল সুপ্রিম কোর্টে, আমি বললাম অপেক্ষা করি, কারণ আগে আমরা দেখে নিই। এই তো আয়ে মানে যে কোনো কারণেই হোক, সুপ্রিম কোর্টে যদি ইন্টারফেয়ার করতো সুপ্রিম কোর্ট, তাহলে তো সবার জন্যই ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন ভয় লাগছে, যেহেতু সুপ্রিম কোর্ট এরকম হঠাৎ করে বলছেন, মানে তার মানে তাহলে একটা, সেক্ষেত্রে আমরা দরকার হলে মানে অযৌক্তিক কারণে বাদ দিলে আমরা হাইকোর্টকেই অ্যাপ্রোচ করবো। আচ্ছা তার মানে এখানে কি মনে হয় স্যার আপনার, যে ধরুন 12টার মতো প্রায় ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে যদি একটাও না থাকে, ধরুন সাপোজ কারোর 11টা আছে একটা নেই, তাহলে সেক্ষেত্রে কি পর্ষদ যদি ধরুন বাদ দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি যেমনটা বললাম, অযৌক্তিক কারণে যদি বাদ দিয়ে দেয়, তাহলে তো আমরা কোর্টের দরজাতেই আমাদেরকে হাঁটতে হবে। আচ্ছা। এবার যদি যৌক্তিক কারণে বাদ দেয়, তাহলে আমি তো মানে হম্বিতম্বি করার তো জায়গা নেই। এমন হ্যাঁ। একটা ডকুমেন্টস ধরুন যেটা থাকার দরকার ক্যান্ডিডেটের, কিন্তু নেই, হুম 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 তো তাহলে ধরুন স্কুলটার সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য সে দিতে পারছে না, হুম তাহলে হুম কি করে হবে? হুম হুম। সুতরাং কার কিভাবে বাদ দিচ্ছে সেটা একটা কারণ। এবার জানি না যদি আদৌ কাউকে বাদ দেয়, তাহলে তার ক্ষেত্রে কোনো কারণ উল্লেখ থাকবে কিনা, নাকি শুধু বাদ দিয়ে দেওয়া হলো বলেই করবে, সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ।